অনেক দিন পর সিলভার স্ক্রিনে আবার দুজনে একসাথে। দেরি হয়ে গেছে একটা বাংলা রোমান্টিক থ্রিলার চলচ্চিত্র যা সম্প্রতি মুক্তি পেয়েছে, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অঞ্জন দত্ত ও মমতা শঙ্কর। পরিচালক সপ্তর্ষি বসু একটি নতুন ধরনের রোমান্টিক থ্রিলার তৈরি করেছেন। ছবিটি বেশি বয়সের প্রেমিক প্রেমিকাদের একটি গল্প নিয়ে তৈরি, যেখানে দুজনকেই তাদের সম্পর্কের নানা দিক খুঁজে বের করতে দেখা যায়। শুনে নেব প্রথমে ছবি দেখতে এসে কি বলছেন কলাকুশলীরা। তবে ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন, এবং যারা নতুন দেখছেন চ্যানেলটি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখানে সাবস্ক্রিপশন ফ্রি। অনেক দিন পর বলতে পারেন আমি একটা প্রিমিয়ার শোতে চলে এসেছি। বুঝতেই পারছেন কার সিনেমা, মমদেব এবং অঞ্জনদা দুজনেই রয়েছেন। তো সেই সিনেমার প্রিমিয়ার শোতে দাঁড়িয়ে আছি। এবার কারা কারা আসছেন সিনেমা দেখতে বা তারা সিনেমা সম্বন্ধে কী বললেন, অবভিয়াসলি সিনেমাটি দেখে তার সিনেমার রিভিউ যেটা আমি করে থাকি সবসময় আপনাদেরকে, তো রিভিউটা অবশ্যই আপনাদেরকে বলবো। যদি ভালো হয় নিশ্চয়ই আপনারা সিনেমাটা দেখতে আসবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, একটা শেয়ার, কমেন্ট করে দেবেন। আর যারা যারা নতুন দেখছেন চ্যানেলটি, তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। তার কারণ এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন নানান ধরনের কিছু এন্টারটেনমেন্ট। শিলাজিৎ কি অপূর্ব একটা পোশাক পরেছেন না? হ্যাঁ, আমি ভাবছি তো দেরি হয়ে গেল, একটা যেরকম এক্সাইটমেন্ট থাকে সেটুকু আছে। আর কি মনে হচ্ছে ছবিটা কিরকম হতে পারে? অঞ্জনদা আছে, মমতি আছে, তো ন্যাচারালি আমার নিশ্চয়ই আমরা একটা ভালো ছবি দেখার জন্য আশা করছি কিছু ফ্রেশ কাজকর্ম দেখতে হবে। আমার পারফরমেন্স অঞ্জনদা মানে স্যার ম্যামকে নিয়ে তো কোনো কথা হবে না। আমি যেহেতু মানে স্যারের আর কি মিডিয়াসটা আমি প্লে করছি, তো ওটা নিয়ে আমি একটু চাপে রয়েছি, কারণ ওনাকে পোর্ট্রেট করা তো একটা জায়গাতে, তো সেখান থেকে চাপে রয়েছে। বাকিটা দর্শকদের একসঙ্গে সিন করার অভিজ্ঞতা হয়নি, কিন্তু বাকি সময় দেখা হয়েছে, রিলিজের সময় দেখা হয়েছে। তো ওনারা ফিডব্যাকটা ভালো দিয়েছেন, ম্যাম তো খুব প্রশংসা করেছে আমার কয়েকটা জায়গাতে। তো এটা পুরো ফিল্মটার নাম দেরি হয়ে গেছে, কিন্তু এখনও খুব একটা বেশি দেরি হয়নি, কারণ আপনারা কাছের হলে দেখতে পাবেন। তো দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আর কি মনে হচ্ছে যে সিনেমার ইউএসপিটা কী হতে পারে? সিনেমার তো একটা ইউএসপি রয়েছে, যেহেতু স্যার ম্যাম অনেকদিন ধরে কাম ব্যাক করছে, ওটা তো খুব মানে ওইটাই একমাত্র ইউএসপি, এবং গল্পটা খুবই ভালো, অসাধারণ, মানে অসাধারণ একটা গল্প। আপনারা দেখুন, সবাই দেখতে খুব ভালো লাগবে। কি মনে হচ্ছে যে এটার ইউএসপি কি হতে পারে সিনেমাটা? Well, I think Mamata Shankar and Anjan Dutt in the film speaks a lot about the fact that it's a fantastic casting, and I'm looking forward to the film. So I can't comment before I watch the film. But I'm quite excited about it. Consumer behavior changes every 10 years. It will change for sure. So it's all right. কিছু লোক ওটিটিতে ছবি দেখবে, কিছু লোক স্ক্রিনে এসে ছবি দেখবে। I see nothing wrong in watching a film on an OTT platform. And also people should come and watch films in theaters. That's important. আপনি কিছু করেননি। Exactly. দর্শকদেরকে কি বলতে চাও এই সিনেমাটা নিয়ে? কি বলবো, টিকিট কেটে বাংলা ছবি দেখুন। ভালো লাগে আপনাদের ছবিটা, এবং যদি ভালো লাগে সবাইকে বলবেন কিরকম হতে পারে। খুব ভালো হবে, তার কারণ বাংলা সিনেমা এখন খুব একটা সুন্দর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, যেখানে সব ধরনের কন্টেন্ট মানুষ দেখছেন, এবং দর্শক সব ধরনের কন্টেন্টের জন্য রয়েছে, যেখানে স্বার্থপর, একাডেমি অফ ফাইন আর্টস, অঙ্ক কি কঠিন, গৃহপ্রবেশ, একের পর সিনেমা মানুষ দেখছেন, ভালো লাগছে। আমার ধারণা অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করকে এতদিন বাদে পর্দায় মানুষ দেখবেন, তাদেরকে দেখে নিশ্চয়ই মানুষ আসবেন এবং মন ভরে যাবে তাদের। ধন্যবাদ নতুন প্রযোজক এবং সপ্তর্ষি বসুকে, যিনি এই সিনেমাটির পরিচালক, তাকেও ধন্যবাদ জানাই। তোমার কেমন লাগছে? আমার দেরি হয়ে গেছে, অনেক কিছুতেই দেরি হয়ে গেছে, পৃথিবীর বহু ঘটনায় দেরি হয়ে গিয়েছে, তবে এমন দেরি যেন না হয়ে যায় যে যা দেরি হয়ে গেছে আছে। সুতরাং অঞ্জন দা তো ইনক্রেডিবল, ইজ জাস্ট ইনক্রেডিবল।
মমদির কথা কি বলবো। তা সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে আপনারা সবাই ছবিটা দেখতে আসুন, কেন হলে ছবিটা না দেখতে এলে পরে কিন্তু নতুন পরিচালক কি করে নতুন পরিচালক সাড়া পাবে যে ছবি দেখবে। সুতরাং আপনারা হলে এসে ছবি দেখুন। দেরি হয়ে গেছে এই কথাটা যেন আপনাকে না বলতে। করজোড়ে দর্শকের সামনে দুজনেই এসে দাঁড়ালেন। প্রিমিয়ার শুট ঠিক আগের মুহূর্ত। দাদুদা তোমার এখানে আমার প্রিমিয়ার হচ্ছে, আমার একটু দেরি হয়ে গেছে এখানে প্রিমিয়ার করতে, বাট সব ভালো যা শেষ ভালো। আমি অঞ্জনদাকে হ্যান্ড ওভার করছি ভাই। যেটা বললো সেটা ঠিকই যে দেরি হয়ে গেছে, ছবিটা ভালো করে দেখা উচিত এবং যদি আপনাদের ভালো লাগে আমি আশা করবো ভালো লাগবে, কারণ আমি আর মমতা খুব খারাপ ছবিতে পাঠ করিনি এবং সব কিছু ভালোই চলছে। অ্যান্ড অফকোর্স অনেকদিন পর আবার অরিজিতের সঙ্গে আমি পাঠ করলাম। অরিজিৎ অ্যাক্টেড ইন মাই ফার্স্ট ফিল্ম মোবারক, খুব ভালো লাগলো। তো আমার ধারণা এটা মমতা শঙ্করের সর্বশ্রেষ্ঠ অভিনয় সমকাল এই সময়। তো মমতা যাওয়ার বলো। অঞ্জন সবসময় এরকম করে। আমি বলে দিয়েছিলাম যে আমাকে যেন কিছু না বলতে পারে, কারণ আমি এত নার্ভাস আমি বলে বোঝাতে পারবো না। আমি শুধু এটাই বলবো যে কাজ করতে ভীষণ ভালো লেগেছে, আর এত ভালো প্রত্যেকে, সপ্তর্ষি, সপ্তর্ষি, অরিন্দম, আমাদের আমার অপালা, আর এখানে কোথায় দেবযানী, দেবযানী, হ্যাঁ সবাই আছেন এবং প্রত্যেকে এদের তো স্ক্রিনে দেখা যাবে সবাইকে। আর এটা কিন্তু একদম বাজে কথা, অঞ্জন কিন্তু অনেক ভালো করেছে এবং যদি ভালো লেগে থাকে তো ক্রেডিট গোজ টু সপ্তর্ষি, তার ডিরেকশন, এবং আশা করি আপনাদের সবার ভালো লাগবে। Without taking anything away from any other directors, Ajkal there is a trend of one master shot, cut, huge quantity of time. But he knew exactly which angle he wanted the shot. He took that one shot and it was over. It was very comfortable shooting and we really had a great time. দেরি না করে দেরি হয়ে গেছে স্টার্ট করা উচিত আমাদের, বাট আশা করি আমার কাজ খুব একটা বাজে করিনি। মমবাসী যখন বলছে নার্ভাস, আমার কিছু বলার জায়গাই থাকে না। তো খুশি অবভিয়াসলি যাদের সাথে আমি স্টেজে দাঁড়িয়ে আছি। তো খুব বড় একটা অপরচুনিটি ছিল আমার কাছে। আপনারা প্লিজ একটু যদি সোশ্যাল মিডিয়াতে 1-2 লাইন করে দেখেন, আমাদের জন্য খুব হেল্পফুল হয়। থ্যাংক ইউ। এবার ছবিটা শুরু করবেন। দুজনকে দেখতে পাচ্ছি তো, কালামদা আর অরিন্দম, শুটিং টু পোস্ট প্রোডাকশন, মানে এই ছাড়া না থাকলে টিকিট দেওয়া অব্দি রয়ে গেছে। তো অরিন্দম থ্যাংক ইউ। আর মোস্ট ইম্পর্টেন্টলি কালামদা, যার সাথে মানে প্রথম কাজ, এবং কালামদা ছবিটা দেখে নেওয়া অনেকটাই দেরি হয়ে গেছে। মমদির অভিনয় এবং অঞ্জনদা কেমন লাগলো? ভালো লেগেছে অভিনয়টা। অঞ্জনদা ঘাড়ে করে টেনে নিয়েছেন ছবিকে, পাশে যোগ্য সঙ্গ ক্ষমতা শঙ্কর। অঞ্জনদা তো ইনক্রেডিবল, মমদিও ছবিটা একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে অনেক রকম ইমোশনস কাজ করে। সেটা বেদনা, ফিরে আসার বেদনা, সেটা অঞ্জন দত্ত মানে মমদিও গোটা ছবিটা ভালো দেখুন করেছেন। তো সেই ছবিটা ওনারা পাশে ছিলেন, কেমন লাগছে? খুব ভালো, একটা স্বপ্নের মতন ছবি বানানোই আমার ছোটবেলা থেকে স্বপ্ন, এবং ছবি বানিয়েছি অঞ্জনদা মমদির সাথে। তারা আজকে আমার প্রিমিয়ারে দাঁড়িয়ে, তাও আমার প্রিয়া সিনেমা হলে, এটা খুব বড় পাওনা। ছবির এখন দর্শকের হাতে, তাদের ভার্ডিক্টই সব। আমি অনেস্টলি মন্দিরা ভালো গল্প বলতে চেয়েছি ছবির মাধ্যমে। আমার মনে হয় যতটা রিয়াকশান দেখছি চারপাশে, সবার ভালো লেগেছে, সবাই মন দিয়ে পুরো ছবিটা দেখেছে। ইন্টারভেলে অনেকে উঠে বেরিয়ে যায়, সেটা হয়নি, মানে সেটা আমার ভয় লাগে মনে মনে, সেটা হয়নি, সবাই ছবিটা দেখেছে, সেটাই আমার কাছে পাওনা। এবার তো বাংলা ছবির পাশে জোর করে দাঁড়ানোর কোনো দরকার নেই, ভালো বলে তবে এসে দেখবেন সবার জন্য। এইটা সাধারণ মানুষের বার্তা হচ্ছে যে এই মানুষদের ছবিটা হলে এসে দেখুন, এনারা সিনেমার লোক। আর আমরা আজকাল খুব সোশ্যাল মিডিয়া রিলের যুগে চলে এসেছি, সেটাকে আমি নেগেটিভ সেন্সে বলছি না, কিন্তু ফরম্যাট তো আলাদা হয়। তো এই রিলের যুগে যেন সিনেমা না হারিয়ে যায়, এই মানুষদের বড় স্ক্রিনে এসে দেখুন, এটা একটা আলাদা পাওনা, আলাদা অনুভূতি।
সত্যি সত্যি একদম। আপনি কি বলতে চান? সেটাই বলবো, আর কিছু বলার নেই। প্লিজ সিনেমাটা দেখুন, সবাই দেখছে, ভালো ফিডব্যাক পাচ্ছি, তো আপনারাও দেখুন। অঞ্জনদা মম মাসি দুজনকে বড় স্ক্রিনে দেখারই দুজন, প্লিজ আসুন। আপনার কেমন লাগলো ওনাদের সঙ্গে কাজ করে? আমি এখনো খুব নার্ভাস, যখন ভালো বলছে বুঝতে পারছি না কেমন হচ্ছে, বাট যখন ভালো বলছে তাই কিছুটা তো ঠিক করেইছি। যখন কাজ করছো তখন কি শিখলে সেটা? অঞ্জনদার মম মাসি দুজন কমপ্লিটলি আলাদা হলো। অঞ্জনদার সাথে হচ্ছে আমি একটা ছোট কিছুগুলো বলে বাহ কাটিয়ে দিয়েছি, দারুণ করেছি। আর মম মাসির সাথে মনে হয় বাহ ভালো করেছি, এসে মম মাসি বলছে ইস সিনটা না ভালো হয়নি, আবার করি চলো। তো বুঝে উঠতে পারিনি, ফার্স্ট টাইম পুরোটা দেখছি একসাথে, আর তিনজনেরই খুব ভালো লাগছে। তো এই গ্রাউন্ডেডনেসটা, পাংচুয়ালিটি অ্যান্ড ডেফিনেটলি এতটা লেগেসি তারা ক্যারি করছে, কিছুটা সেটার প্রভাবটা আমাদের করা উচিত। নিজেদের অভিনয় নিজেরাই দেখলেন, কেমন লাগলো? আমার তো ওর অভিনয় সবসময় ভালো লাগে, আমি ওর ফ্যান। আর আমার নিজেকে কখনো বলা মুশকিল, তবে এই ছবিটা আমার নিজের প্রথমেই বললাম, নিজের মনে হচ্ছে খুব অন্যরকম, খুব ভালো। তবে এই ছবিটাই অন্যরকম, এক্স্যাক্টলি একদম অন্যরকমের একটা গল্প। এবং আমরা তো এটাই বলবো, সবাই দেখুন, দেখলে খুশি হবে। সিনেমা দেখার পর বলা যেতে পারে সিনেমার রিভিউতে আমি দুটো কথা বলতে পারি। এক হচ্ছে ফার্স্ট হাফে উভয় অর্থাৎ ঋষি এবং সংঘমিত্রা অর্থাৎ অঞ্জন দত্ত এবং মমতা শঙ্কর, তাদের দুজনের এই যে কেমিস্ট্রিটা, সেটা কোনো একটা জায়গায় যেন মনে হলো যে হয়তো থাকলে ভালো হতো। সম্পূর্ণটা জানবার জন্য অবশ্যই সিনেমাটা তো আপনাকে দেখতেই হবে। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই গল্পটা একেবারে অন্যরকম। মানে এরকম টাইপের গল্প বা এরকম ধরনের গল্প আমরা দেখিনি বলা যেতে পারে। প্রায় দুজনের অভিনয় সম্বন্ধে তো বলবার কিছুই নেই। অঞ্জন দত্তর যেমন অভিনয়, এটা তো বলার অপেক্ষাই রাখে না যে তিনি কেমন করবেন বা কেমন করেছেন, কিন্তু মমতা শঙ্কর তারও তাই, একই কথা বলা যায় না। তবে নতুন যে সমস্ত ছেলেমেয়েরা কাজ করেছে তাদের অভিনয়ও সত্যি খুব ভালো লেগেছে, কেননা বড় কেউ মাথার ওপর থাকলে ছোটরাও ভালো কাজটা হয়তো করে বা বেরিয়ে আসে তাদের। তো সেই হিসেবে নতুন যারা রয়েছে তাদের কাজটাও খুবই সুন্দর এবং বলা যেতে পারে একটা সুন্দর মোড়কে বাঁধা একটা গল্প। তো মিষ্টি প্রেমের একটা গল্প, এবং সেই গল্পটা যদি দেখতে চান তাহলে দেরি নয়, চলে আসুন আপনার কাছাকাছি খুব সামনে কোনো সিনেমা হলে কোথায় রয়েছে একটু দেখে। আমি রয়েছি এখন প্রিয়াতে তো চলছে, তাই দেরি হয়ে গেছে কথাটায় দেরি নয়, ঠিক আছে? দেরি আর করবেন না, দেখে ফেলুন সিনেমা। আসতে হবে, আসি, দেখা হবে আবার অন্য কোনো দিন। নমস্কার।